কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 13 থেকে 14 জায়গায় ভ্রমণের কথা বলেছেন, সফরের কথা বলেছেন। কোথাও আল্লাহ বলেছেন যে তোমরা সফর করো, সফর করে দেখো আল্লাহ তার সৃষ্টিকে কিভাবে সাজিয়েছেন, কিভাবে সুন্দর করে পরতে পরতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবীকে ভূমণ্ডল এবং নবমণ্ডলকে আল্লাহ রাব্বুল ইজ্জত কিভাবে সজ্জিত করেছেন, কোথাও কোন ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, কোথাও পাহাড় পর্বত, কোথাও নদী নালা, কোথাও সাগর, এবং কোথার ভূমি শক্ত, কোথাকার ভূমি নরম, কোথাকার ভূমি নানান রঙের, নানা ধরনের মানুষ, নানা ধরনের কালচার। এগুলো দেখো, শিখো আল্লাহ কত সৃষ্টিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে ইবরত বা শিক্ষা গ্রহণ করো। কোথাও আল্লাহ বলেছেন, সূরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন এই পৃথিবীর মধ্যে তোমরা ভ্রমণ করো, ভ্রমণ করে দেখো অবাধ্য জাতিরা তাদের অবাধ্যতার কারণে তাদের পরিণাম কি হয়েছিল, তাদের অবাধ্যতার কারণে আল্লাহর ফয়সালা কি হয়েছিল। দেখো তাদের ভূমি, তাদের ধ্বংসাবশেষ এখনো রয়ে গিয়েছে, সেখানে গিয়ে ইবরত শিক্ষা হাসিল করো। সুবহানাল্লাহ। কোথাও আল্লাহ তার কুদরতের নিদর্শনের কথা বলেছেন। আল্লাহ কোথাও কথা বলেছেন যে ওয়াইদা দারাবতুম ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, এবং জমিনের মধ্যে ভ্রমণ করে সেখান থেকে তোমরা তোমাদের রিজিকের অনুসন্ধান করো। এটাও এসেছে। কাজেই বোঝা গেল রিজিকের জন্য বাইরে সফর করাও যায়। রিজিকের জন্য কি করা যায়? বাইরে সফর করা যায়, এবং ক্ষেত্র বিশেষ জরুরি হয়ে পড়ে। অতএব আমাদের দেশের যেই সকল সোনার ছেলেরা বাইরে গিয়ে সেখানে পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পরিশ্রম করে, আমি দেখেছি নিজেও হজে সফরে গিয়ে দেখেছি 50 ডিগ্রি তাপমাত্রায়, যেখানে ঘর থেকে বের হওয়া যায় না, এসির মধ্যে টিকা কষ্টকর হয়ে যায়, সেখানে দেখেছি আমাদের দেশের এই সমস্ত গোল্ডেন বয়রা নিজের জন্যই হোক বা দেশের জন্যই হোক, যে জন্যই হোক, তারা সেখানে দাঁড়িয়ে তাপমাত্রায় কাজ করে, যেই টাকার রেমিটেন্স এদেশে পাঠায় এবং এদেশের অর্থনীতি সচল থাকে। ঠিক কিনা?